So hey guys, what's up and welcome back to the channel once again and welcome to another brand new video. So guys, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মূলত আপনারা Adobe Premiere Pro তে গ্রিন স্ক্রিন এলিমেন্টস অ্যাড করবেন। বিস্তারিত আজকের এই ভিডিওতে ক্লিয়ার আপ করার চেষ্টা করব। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিচে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে হবে এরকম ইন্টারেস্টিং এবং লেটেস্ট ভিডিও দেখার জন্য। তো চলুন সরাসরি আমরা চলে যাই পিসির স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক বন্ধুরা। সো প্রথমত আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। আজকে আমি যে প্রসেসটা আপনার সাথে শেয়ার করব সেই সেম প্রসেস আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে কোনো ভার্সনে করতে পারেন, সেটা হোক 2015 হোক 2016 হোক 2019 and 20, সেম প্রসেসে আপনারা কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারবেন। তার জন্য প্রথমত আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা কিন্তু ওপেন করতে হবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন করার পর এই সেকশনটিতে দেখতে পাচ্ছেন সেখানে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট লেখা আছে। দ্যাট মিনস আমরা এখানে ফাইলগুলো আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমি এখানে ডাবল ক্লিক দিয়েও আমরা আমাদের ডেস্টিনেশনটা সিলেক্ট করে কিন্তু আমাদের কিন্তু যে ফাইলটা আছে সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে পারি। অ্যান্ড আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে ফোল্ডার বা ফাইলটা কিন্তু এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপও আমরা করে দিতে পারি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোল্ডারটা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়েছি। তারপর আমি যদি ফোল্ডারের মধ্যে দুইটা ক্লিক করি, ঠিক আছে, মানে দ্যাট মিনস ডাবল ক্লিক যদি করি আমাদের মানে যে ফুটেজগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। সো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে কিন্তু মেইন ফুটেজটা আপনার প্রিমিয়ার প্রোতে কিন্তু ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ ড্রপ করতে হবে। মেইন ফুটেজ হচ্ছে আমাদের এইটা এবং এটা হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন ফুটেজ। তো ফার্স্ট প্রায়োরিটি আমাদেরকে কিন্তু মেইন ফুটেজটার মধ্যে দিতে হবে। তার জন্য আমরা এখান থেকে ক্লিক করে এটাকে এখানে ড্রপ করব, দ্যাট মিনস টাইমলাইনে ড্রপ করব। ওকে, আমি যখন টাইমলাইনে ড্রপ করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টাইমলাইনটি কিন্তু চলে আসছে, অ্যাজ ওয়েল এজ আমাদের প্রিভিউ উইন্ডোটা কিন্তু চলে আসছে। ওকে, আমি একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্লে হচ্ছে। এখন আপনাদেরকে কি করতে হবে, এখন আপনাদেরকে কিন্তু গ্রিন স্ক্রিনটা কিন্তু অ্যাড করতে হবে। গ্রিন স্ক্রিন অ্যাড করার জন্য প্রথমত আপনাদেরকে আপনারা কোনখানে অ্যাড করবেন সেটা আপনাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে। যেমন আমি এই জায়গাটির মধ্যে অ্যাড করছি, ঠিক আছে, সাপোজ আমি এখানে অ্যাড করবো। তার জন্য আমরা আবার এই যে সেম প্রসেসে এখানে ড্রপ করব। সো অবশ্যই কিন্তু যে টাইমলাইনে আপনি যে টাইমলাইনে আপনার যে মেইন ভিডিওটা রেখেছেন তার উপরে কিন্তু আপনাদের কিন্তু এই যে গ্রিন স্ক্রিনের ভিডিওটা কিন্তু মানে একটা লাইনের উপরে কিন্তু আপনাদের গ্রিন স্ক্রিনটা কিন্তু রাখতে হবে। এখানে কিন্তু অনেকে কিন্তু মিস্টেক করে, সেটা হচ্ছে অটোমেটিকলি কিন্তু ওরা কিন্তু এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন মানে ফ্রেম সাইজে কিন্তু বসেনি, কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা করতে পারে না। ঠিক আছে, তার জন্য আপনাদেরকে কি করতে হবে, সেম এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিকে করার পর মানে আপনাদেরকে এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে সেট টু ফ্রেম সাইজ। সেট টু ফ্রেম সাইজ করে দিলেই কিন্তু আপনাদের কিন্তু যে আপনাদের ফ্রেম অনুযায়ী কিন্তু আপনার গ্রিন স্ক্রিনটা কিন্তু বসে যাবে। তারপর আপনাদেরকে কি করতে হবে, এখন এখানে সব থেকে মানে নোটিস করবেন, ঠিক আছে, যে আপনাদেরকে কিন্তু গ্রিন স্ক্রিনটা আমি এখন রিমুভ করা শেখাবো। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে এফএক্স যে দেখতে পাচ্ছেন সেই এফএক্সে চলে যাবেন। ওকে, এফএক্সে আমি চলে আসলাম। এফএক্সে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ভিডিও এফএক্স আপনাদের সামনে চলে আসবে। ভিডিও এফএক্স আসার পর এখানে আপনারা দেখতে পারবেন কিং বলে একটা অপশন আছে, KEYING, কিং। ওকে, সো কিং বলে এখানে আবার একটু ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আলট্রা কি বলে একটা অপশন আছে। এই যে আলট্রাকে এখানে জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবেন। ঠিক আছে, ড্র্যাগ এন্ড ড্রপ করে দেওয়ার পর এফেক্ট কন্ট্রোল যে প্যানেলটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কি কালার এখানে ব্ল্যাক রয়েছে। ঠিক আছে, তার জন্য আপনাদেরকে এই পেন্সিল টুলটা নিতে হবে এবং এখান থেকে কিন্তু গ্রিন স্ক্রিনের উপর সিলেক্ট করে দিলেই কিন্তু দ্যাটস ইট, আপনাদের গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপরে আপনি এখানে এই যে সাবজেক্টের উপরে ডাবল ক্লিক করে আপনারা কিন্তু ছোট বড় করতে পারেন। ঠিক আছে, ছোট বড় করার পর আপনারা এখানে আপনাদের নিজস্ব জায়গার মতন আপনারা অ্যাডজাস্ট করে দেবেন এবং সেম এডিটিং সেকশনে আসুন। ওকে, এডিটিং সেকশনে আসার পর আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি যে এটা কি প্রপার ওয়েতে কি মানে অ্যাড হয়েছে কিনা গ্রিন স্ক্রিনটা। ওকে, সো এখান থেকে আমি প্লে করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিনটা কিন্তু টোটালি কিন্তু প্লে হয়ে গেছে। ওকে, সো এইভাবে মূলত কিন্তু আপনারা আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিন্তু গ্রিন স্ক্রিনটা অ্যাড করতে পারবেন। এখন এই যে টোটাল প্রজেক্টটা এক্সপোর্ট করার জন্য ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এই যে মিডিয়াতে ক্লিক করে দিলেই ঠিক আছে আপনাদের সামনে এরকম একটা প্যানেল আসবে। জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেবেন। দ্যাটস ইট গাইস, আপনাদের কাজ ডান। ঠিক আছে, আপনারা কিন্তু এইভাবে মূলত কিন্তু আপনারা আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারবেন। ওকে,
অলরাইট গাইস, আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার সমস্ত ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, এরকম আরও ইন্টারেস্টিং এবং লেটেস্ট ভিডিও দেখার জন্য ঐতিহাসিক টেক বাংলা চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে। তো ওকে, সো গাইস দেখা হচ্ছে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও। টিল দেন, জয় হিন্দ, বন্দে মাতরম।